সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। জয় মসিহ কি, শালোম, ইম্মানুয়েল। আজকে যিশুর নামের সকলকে খ্রিস্টীয় শুভেচ্ছা অভিনন্দন জানাই যে ঈশ্বর তিনি আমাদেরকে তার পবিত্র আত্মার দ্বারা চালনা করছেন। আমরা সত্যি আমরা প্রভুকে ধন্যবাদ করি যে দেখতে দেখতে আজকে যারা আমরা প্রভুর সান্নিধ্যে আছি, দেখতে দেখতে আজকে আমরা 592 দিন আমরা প্রভুর সান্নিধ্যে উপস্থিত হয়েছি। এবং যতজন এই ফেসবুক লাইভে আছেন, আর সত্যি 592 দিন তিনি আমাদেরকে তত্ত্বাবধান করছেন। এবং বিশেষ করে এই 592 দিনের মধ্য দিয়ে আজকে দ্য পারফেকশনের আজকে পার্ট 7 অর্থাৎ 7 লেকচার আমরা শুনব। যারা আছেন, ঈশ্বরের বাক্য বলছে, সদাপ্রভু যারা আমার সঙ্গে বিবাদ করে তাদের সহিত বিবাদ করো, যারা আমার সঙ্গে যুদ্ধ করে তাদের সহিত যুদ্ধ করো। তুমি ঢাল ও ফলক ধারণ করো, আমায় সাহায্যের জন্য দণ্ডায়মান হও। সত্যি ঈশ্বর আপনাকে সাহায্য করবার জন্য সর্বদা সর্ব পরিস্থিতির মধ্যে আর তিনি আপনার সহবর্তী আছেন। তাই আজকে আমরা ধন্যবাদ দিই। আজকে পারফেকশনের আজকে আমরা লাস্ট আমরা শেষ করব আগামীকাল, অর্থাৎ বিশেষ করে 25 তারিখ আমরা নতুন সাবজেক্ট নিয়ে আসব। কিন্তু তার আগে আজকে পারফেকশন আমরা নতুনভাবে সবাই শুনবো এবং ঈশ্বরের আশীর্বাদ লাভ করব। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, আমরা আসুন আমরা প্রভুর ধন্যবাদ করি, প্রশংসা করি গানের মাধ্যমে এবং প্রভুকে উচ্চকিত মহিমান্বিত করব। যারা আছেন আমরা সবাই তার গৌরব প্রশংসা করব এবং ধন্যবাদ করব। যারা আছেন আসুন আমরা প্রভুর গৌরব করি, প্রশংসা করি, তিনি কত মহিমাময় ঈশ্বর। আসুন আমরা যারা আছি প্রভুর গৌরব প্রশংসা করি, ধন্যবাদ দিই যেন ঈশ্বর আপনার জীবনে আমার জীবনে তার পবিত্র আত্মার চালনা করেন। যারা আছেন আমরা এই সময় সেই গানের মধ্যে যাব এবং প্রভুর ধন্যবাদ করব যে প্রভু এই আমি তোমার আত্মার চালনা দাও। আমরা সেই গান গাই, সেনাও কইবা हमारा संग संग। সবাই গান গাবে। सेनाओं का यहोवा हमारे संग संग है, याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। सेनाओं का यहोवा हमारे संग संग है, याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। बनाया, जिसने पृथ्वी बनाई, जिसने आकाश बनाया, जिसने पृथ्वी बनाई, जो सर्वशक्तिमान प्रभु है, वो यहोवा हमारे संग संग है। जो सर्वशक्तिमान प्रभु है, वो यहोवा हमारे संग संग है। सेनाओं का यहोवा हमारे संग संग है, याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। सेनाओं का यहोवा हमारे संग संग है, याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है।
लाजरस को जिसने जिलाया, जक्कई को जिसने बचाया, जिसके लिए सब कुछ हो संभव, वो यहोवा हमारे संग संग है। जिसके लिए सब कुछ हो संभव, वो यहोवा हमारे संग संग है। सेनाओं का यहोवा हमारे संग संग है। याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। सेनाओं का यहोवा हमारे संग संग है। याकूब का परमेश्वर हमारा ऊंचा गढ़ है। সত্যি আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিই। ঈশ্বর সেনাओं का यहोवा मेरे और आपको संग संग है। তো যতজন আমরা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছি, আমরা কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই যে ঈশ্বর তিনি আমাদের জীবনকে তার প্রত্যেকটা মুহূর্ত তিনি আশীর্বাদ করছে। এই জীবনের কঠিন পরিস্থিতির মধ্যে যেতে গেলে আপনার অনেক কিছু সমস্যা আসতে পারে। আজকে পারফেকশন, পরিপূর্ণতা, আর যখনই মানুষের জীবনে পরিপূর্ণতা আসবার জন্য তিনি যখন খ্রিস্টের পথে এগোন বা বিশ্বাসের পথে এগোন, তখনই কিন্তু আপনার জীবনে অনেক সমস্যা থাকবে। আপনি ভাবছেন না যে আমি প্রভুর কাছে প্রার্থনা করলে সমস্ত সমস্যা চলে যাবে। ঈশ্বরের বাক্য বলছে তিনি সমস্যার সঙ্গে সঙ্গে উদ্ধার পদও করে দেবে। তাই ঈশ্বরের আমরা সেই গান গাই, রাহো মে কাটা আগর হো। তো আসুন আমরা এই গান সবাই মিলে একসঙ্গে গাইবো এবং প্রভুর ধন্যবাদ প্রশংসা করব। अगर हो रुकना नहीं, चल जाना। यीशु तेरे साथ है, ये तो विश्वास करना। संसार के अंत तक ओ तेरे साथ है। विश्वास करना। संसार के अंत तक वो तेरे साथ है।
संसार के अंत तक वो तेरे साथ है। मौत का डर सताए तुझे, सलीब पर गौर कर। चल मौत का डर सताए तुझे, सलीब पर गौर कर। यीशु ने मौत को जीत लिया है, उस पर तू विश्वास कर। राहों में कांटे अगर हो, रुकना नहीं, चलते जाना। यीशु तेरे साथ है, ये तो विश्वास करना। संसार के अंत तक वो तेरे साथ है। राहों में कांटे अगर हो, रुकना नहीं, चलते जाना। यीशु तेरे साथ है, ये तो विश्वास करना। संसार के अंत तक वो तेरे साथ है। সত্যি আমরা যখন প্রভুর কাছে আসি, জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন, ঈশ্বর কিন্তু তিনি রাস্তা করে দেন। আজকে যারা আছেন প্রভুর কাছে, যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, আপনি ভাবছেন সত্যি কি প্রভুর কাছে বললে তিনি প্রার্থনা শোনেন? অবশ্যই তিনি শোনেন। ঈশ্বরের বাক্য বলছে, যোহন তার 16 অধ্যায় 24 পদে এই কথা বলছে, তুমি আমার নামে কিছু চাও নাই, তুমি চাও তোমার আনন্দ সম্পূর্ণ হবে। তাহলে কিন্তু ঈশ্বর কিন্তু কখনো বলতেন না যে তুমি আমার কাছে চাও। তাই ঈশ্বরের কাছে যোহন 16:24 বলছে, তুমি চাও, আমি তোমাকে দেবো। আমরা চাইতে লজ্জা পাই, আমরা ভাবি কি সত্যি কি প্রভুর কাছে চাইলে পাওয়া যায়? অবশ্যই পাওয়া যায়, অবশ্যই পাওয়া যায়। কেননা আমরা যখন প্রভুর কাছে চাই, প্রথমে আমাদের জীবনে সে বিশ্বাসটাকে দৃঢ়ভাবে রাখতে হবে, বিশ্বাসটাকে দৃঢ় হতে হবে এবং প্রভুর পথে চলতে হবে। যতজন আছেন, परमेश्वर का वचन बोल रहा है, पढ़क के देख परमेश्वर कितना महान और जिंदा और जीवित खुदा परमेश्वर। তো যতজন আমরা আছি, প্রত্যেকটা মুহূর্তে আমরা যতজন আছি, আমরা প্রভুর ধন্যবাদ করব, প্রশংসা করব যে হ্যাঁ, ঈশ্বর আমাদের জীবনকে তিনি দেবেন। তাই আজকে যারা আছেন, প্রভুর সান্নিধ্যে আছেন, আমি চাই আপনি যেন প্রভুর কাছে নিজেকে বলতে পারেন, প্রভু এই আমি, তোমার আত্মার চালনা দাও, তোমার পবিত্র আত্মার অনুপ্রেরণা দাও, আমি যেন তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার মহিমা কীর্তন করতে পারি। তো যতজন আছি, আমরা চাই সর্ব অবস্থার মধ্যে, সর্ব পরিস্থিতির মধ্যে প্রভুকে যেন বলতে পারি, প্রভু আমি যেন তোমার সঙ্গে সঙ্গে থাকতে পারি। আজকে যতজন আছেন, ঈশ্বর আপনাকে সেই হৃদয়কে দিতে হবে। ঈশ্বর আপনার হৃদয়তে আসতে চান, ঈশ্বর আপনাকে তার অনুগ্রহ হাতের নিচে রাখতে চান। তাই যতজন আছেন, আমরা এই গান আমরা সবাই জানি, আমরা বারে করে এই গানটাকে গাই একজন্য, কেননা ঈশ্বর আপনাকে আজকে দেখছেন। আজকে যারা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছেন, আমি চাই প্রভুর কাছে এই গান যখন আমরা গাইব, আমরা সেই অন্তর দিয়ে বলবো, প্রভু এই আমি, তোমার পবিত্র আত্মার চালনা করো। প্রভু এই আমি, তুমি আমাকে তোমার পবিত্র আত্মা দিয়ে ভরিয়ে দাও। তো যতজন আছি আমরা চাই, কেননা আপনারা দেখছেন যে নেটওয়ার্কের অনেক সমস্যার মধ্য দিয়েও আমরা প্রভুর গৌরব করতে পারছি, প্রভুর প্রশংসা করতে পারছি, ধন্যবাদ করতে পারছি। এবং যারা আছেন, আমি চাই আমরা এই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ করব, একসঙ্গে সবাই আমরা গাই।
आग हर दिल में हमको जलाना है, भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में हमको जलाना है, भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में। संसार की आशा भरी नजरें हमी पर है, उद्धार का संदेश भी कांधों के ऊपर है। संसार की आशा भरी नजरें तुम्हीं पर है, उद्धार का संदेश भी कांधों के ऊपर है। एक दीप से लाखों दिए हमको जलाना है, भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में। इतने सरल ये रास्ते कल ना खुले होंगे, प्रचार के अवसर हमें हासिल नहीं होंगे। इतने सरल ये रास्ते कल ना खुले होंगे, प्रचार के अवसर हमें हासिल नहीं होंगे। तैयार रहना कल हमें खुद को मिटाना है, भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में हमको जलाना है, भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में हमको जलाना है, भटके हुए दिल को प्रभु से मिलाना है। एक आग हर दिल में। সত্যি আমরা যারা এই মুহূর্তে আপনি ভাবছেন যে হ্যাঁ এই আগুন আমাকে মেটানো হবে, আপনি যদি এই প্রভুর কাছে সিদ্ধান্ত নিয়ে থাকেন হ্যাঁ আমাকে প্রভুর গৌরব করতে হবে, প্রশংসা করতে হবে, মহিমা কীর্তন করতে হবে, যারা এই মুহূর্তে আপনি ফেসবুক লাইভে আছেন আসুন
আমরা প্রভুর কাছে নিজেকে ডেডিকেট করব, প্রভুর কাছে আমাদের জীবনকে দেবো, প্রভুকে বলবো, প্রভু এই আমি, তোমার আত্মার চালনা দাও। যারা আছেন, যারা চান যে আমি প্রভুকে দিতে চাই আমার জীবন, যদি ভাবতে চান যে হ্যাঁ প্রভুর জন্য আমি কিছু করতে চাই, আজকে আপনার জীবনকে প্রভুকে দিতে পারেন, প্রভুকে বলতে পারেন, প্রভু এই আমি, তোমার পবিত্র আত্মার চালনা দাও। আসুন আমরা ডেডিকেট করি প্রভুর জীবনকে। জীবনে অনেক কিছু চেয়েছে, জীবনে অনেক কিছু আশীর্বাদ পেয়েছে, প্রভুর কাছে বলুন, প্রভু তুমি আমাকে ব্যবহার করো। আমি জীবনে অনেক আশীর্বাদ পেয়েছি, অনেক অনুগ্রহ পেয়েছি, আমি চাই তোমার পথে থেকে তোমার গৌরব, তোমার প্রশংসা করতে। আজকে যারা এই মুহূর্তে আছেন, প্রভুর সান্নিধ্যে আছেন, ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত তুমি দয়া করো প্রভু। ঈশ্বর আপনাকে সুযোগ দিতে চান, ঈশ্বর আপনাকে ব্যবহার করতে চান, ঈশ্বর আপনাকে সেই পথে চালাতে চান। যারা বলতে চান হ্যাঁ প্রভু আমি তোমার গৌরব প্রশংসা করতে চাই, তুমি অনুগ্রহ করো, তোমার পবিত্র আত্মার চালনা করো, যেন সে তার গৌরব, তোমার প্রশংসা, মহিমা কীর্তন করতে পারে। আজকে যারা আছেন, এই পরিপূর্ণতা মানুষের জীবনকে তুমি অনুগ্রহ করো, তোমার পবিত্র আত্মার চালনা করো, যেন আজকে যতজন এই পারফেকশনের সেই সম্বন্ধে আজকে সপ্তম লেকচার যারা শুনবে, তাদের জীবনকে তোমার পবিত্র আত্মার চালনা করো। সকল গৌরব তোমাকে দিই। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমেন, আমেন এবং আমেন। আজকে প্রভু যিশুর নামে আপনাদের প্রত্যেকজনকে ধন্যবাদ করি যারা এই মুহূর্তে ফেসবুক লাইভে আছেন। আমি এই কথা আপনাদের বলতে চাই, একটা গল্প বলতে চাই, তারপরে আমরা পারফেকশনে আমরা ঈশ্বরের বাক্য শুনব। এক ছেলে, এক পরিবারের এক সন্তান, সে আর প্রত্যেকটা মুহূর্ত তার বাবা মাকে সম্মান করতেন। তার বাবা মা সেই সন্তানকে প্রত্যেকটা মুহূর্ত লালন পালন করেছে। সন্তান বড় হয়েছে, সে সন্তানের ইচ্ছে যে আমি আমার বাবা মা যেভাবে কষ্ট করে আমাকে মানুষ করেছে, আমি একটা ভালো কাজ করব, বাবা মাকে আর কষ্ট করতে দেবো না, কেননা আমার জন্য অনেক কষ্ট করেছে। তো সেই ছেলে পড়াশোনা কমপ্লিট করার পর তার বিবাহ হয়েছে। হবার পর সে চাইছে যে আমি কাজ করতে বাইরে গিয়ে, সে কলকাতার মধ্যে থাকতে চায় না, কলকাতার বাইরে গিয়ে কাজ করতে চায়। সে অনেক টাকা উপার্জন করবে, তার বাবা মায়ের দুঃখকে মেছাবে, তার ওয়াইফের তার দুঃখকে মোছাবে, তার স্বপ্ন ছিল। সে প্রত্যেকটা মুহূর্ত স্বপ্ন ছিল যে আমি অনেক টাকা কামাবো এবং বাবা মাকে এবং আমার ওয়াইফকে, আমাদের পরিবারকে, সকলকে ভালো রাখবো, কেননা সদ্য সে বিয়ে করেছিল। তো রীতিমতন তার মাকে গিয়ে বা বাবাকে গিয়ে সেই ছেলে পারমিশন নেয়, মা আমি কি বাইরে কাজ করতে যাব? মা বলল, দেখ যতদিন আমি তোকে মানুষ করেছিলাম, আমরা কাছে রেখেছিলাম, এখন তুই বড় হয়েছিস, তোর একটা বুদ্ধি আছে, তোর একটা সংসার হয়েছে, তার ওয়াইফ আছে, আমাদের বলার আগে তোর ওয়াইফের কাছে পারমিশন নেই। কেননা যখন সেই মুহূর্তে এই কথা বলে, তার ওয়াইফ সে প্রেগনেন্ট ছিল, তার ওয়াইফকে বলে ঠিক আছে তুমি কাজ করো, কেননা আমাদেরও তো পয়সারও প্রয়োজন আছে। আর তাই সেই সন্তান তার ওয়াইফের পরামর্শ নিয়ে সে চলে গেল বিদেশে চাকরি করতে। বিদেশে সে চাকরি সুন্দরভাবে করলো, 1 বছর 2 বছর না, অনেক বছর সে চাকরি করলো, আর সেখানে অনেক টাকা অর্থ উপার্জন করলো, অনেক টাকা তিনি লাভ করলেন। তো দেখতে দেখতে 17টা বছর সে বিদেশেতেই চাকরি করলো এবং সে ভাবলো, না আমার এখন পর্যাপ্ত পরিমাণে টাকা হয়েছে, পয়সা হয়েছে, আমি আর কাজ করবো না, আমি বাড়ি ফিরে আসি। সেই ছেলে
যখন সিদ্ধান্ত নিল বাড়ি ফেরবার, সে বাড়িতে ফিরল। আর বাড়ি ফেরার পর যখন সে বিশেষ করে বাড়ি ফেরার পথে তিনি জাহাজে যখন আসছিলেন, আসার পর এক ভদ্রলোকের সঙ্গে দেখা হলো। সেই ভদ্রলোক হতাশ হয়ে তার দিকে তাকিয়ে আছে। সেই যেহেতু একটা সফর, জাহাজে সফর করছিল, সেই জাহাজে সফর করার সময় সেই লোককে বলল, আপনি কোথায় গেছেন? বলছে, না, আমি একটা কাজ খুঁজছিলাম কিন্তু কোনো কাজ পাইনি। সেই ছেলে নিজে মনে মনে ভাবলো, আমিও কিন্তু একটা সময় এরকম ছিলাম, মনের মধ্যে হতাশ ছিলাম, কিন্তু দেখো আমি বাইরে থেকে অর্থ কামিয়ে নিয়ে আসছি আর এ হতাশ হয়ে বসে আছে। সেই ছেলেকে জিজ্ঞেস করে, আপনি আপনার জন্য আমি কি করতে পারি? বলছে, আমি আপনাকে একটা বুদ্ধি দিতে পারি, তার জন্য কিছু যদি পয়সা আমাকে দেন। বলছে, কি বুদ্ধি? বলছে, আপনি আপনার কাছে বুদ্ধি দিতে গেলে আপনাকে কিছু পয়সা দিতে হবে, 15টা স্বর্ণ মুদ্রা আমাকে দিতে হবে, আর আপনাকে তাহলে আমি একটা বুদ্ধি দেবো। তখন সে ভাবলো, আমি তো অনেক হিউজ পয়সা কামিয়েছি, আর 15টা স্বর্ণ মুদ্রা আমার কাছে কিছু নয়। সে বলল, ঠিক আছে, আমি দেব। সেই 15টা স্বর্ণ মুদ্রা সেই বেকার যুবকের হাতে তুলে দেন। দেখার পর সেই বেকার যুবক ছেলে একটাই কথা বললেন, বলছে, দেখুন, আপনি যখন কোনো কাজ করতে যাবেন আগে 2 মিনিট চিন্তা করবেন, তারপরে সেই কাজকে করবেন। সে চিন্তা করলো, আরে 15খানা আমি স্বর্ণমুদ্রা ব্যয় করে, আর আমাকে এই কথা বলে যে আপনি যে কাজ করবেন আগে 2 মিনিট চিন্তা করে সেই কাজ করবেন। তিনি এই কথা বলেছেন। সে বলল, অগত্যা, ঠিক আছে। তার কথা নিয়ে সে বাড়ি ফিরল। তো বাড়ি ফিরে কাউকে বলেনি সে ফিরে আসছে, তার ওয়াইফ, তার মা বাবাকে কাউকে বলেনি সেই ছেলে বিদেশ থেকে ফিরে আসছে। সে ভাবছে যে আমি তাদেরকে সারপ্রাইজ দেবো, তাদেরকে আমি জানাবো না। আলটিমেট যখন সে সারপ্রাইজ দেওয়ার জন্য চুপি চুপিয়ে তার ওয়াইফের ঘরে ঢুকলো, ওয়াইফের ঘরে দেখে যে একজন লোক তার পাশে শুয়ে আছে। সে তো রেগে গেল। সে একটা তরোয়াল বার করলো যে আমি বিদেশে চাকরি করছি আর আমার পাশে একজন অন্য পুরুষ শুয়ে আছে, আমি শেষই করে দেবো। যখনই সে তরোয়াল বার করে, আর তখনই সেই লোকটা যে 15 স্বর্ণ মুদ্রা নিয়ে তাকে বলেছিল, যখন আপনি কোনো কাজ করতে যাবেন 2 মিনিট ভাববেন, তারপর আপনি সেই কাজ করবেন। সেই লেবাটার পরে সেই কথাটা তার মনে পড়ে গেল যে আমাকে 2 মিনিট ভাবতে বলেছিল। আর যখনই সে 2 মিনিট ভাবার জন্য চিন্তা করছিল, আর তরোয়ালটা সঙ্গে সঙ্গে কি হয়েছে, একটা কোনো ফুলদানির মধ্যে আওয়াজ হয়, আর ফুলদানির মধ্যে আওয়াজ হতে ধপ করে সেই ফুলদানিটা পড়ে যায়, আর তার ওয়াইফের ঘুম ভেঙে যায়। আর যখনই সেই ফুলদানিটা পড়ে যায়, তার ওয়াইফের যখন ঘুমটা ভেঙে যায়, সে ধীরমি করে উঠে বলছে, আরে তুমি এসছো, আমি তো কত খুশি আজকে, এতদিন পর এসছে। সে তো রাগে গজরাচ্ছে, কেননা সে সে রাগে গর্জাচ্ছে। সে চিন্তা করছে পাশে সে ছেলের লোকটা কে, তার দাড়ি গোপ সবকিছু আছে, সেই লোকটা কে। আর সে তখন তখন বলল, সেই ছেলেটা তাকে ডেকে বলল, দেখো তোমার বাবা এসছে। তখন সে চিন্তা করলো, আরে আমার ছেলে এখানে এখানে এই আমার সন্তান। সে চিন্তা করতে পারলো, সে যদি আজকে যদি তাকে খুন করে দিত, তাহলে কিন্তু আজকে কিন্তু তার পরিচয় জানতে পারতো না। তার ওয়াইফ, তার মেয়েকে তিনি কি করেছিলেন, ছেলে সাজিয়ে সবসময় রাখতেন। কেননা তিনি, তার ওয়াইফ তার মেয়েকে সবসময় ছেলে সাজিয়ে এই জন্য রাখতেন, কেননা সে ভাবতো তিনি একজন ছেলে এবং মেয়ে তাকে সমান অধিকার দিয়ে তাকে বড় করেছে। আজকে তখন তাকে বলল, দেখো এটা আজকে তোমার ছেলে নয়, এটা তোমার মেয়ে।
আর যখন সে চুল খুললো, দেখে তার বড় চুল, আর সে চুলটা গুটিয়ে রাখতো, পাগড়ি পরে রাখতো। তখন সে বলল, তোমার মেয়েকে আমি ছেলে এবং মেয়ের সমান অধিকার দিয়ে তাকে বড় করেছি, যাতে কোনো কাজে না হারে। আজকে আমাদের জীবনে অনেক কিছু বড় বড় স্টেপ নিই, কিন্তু আমরা চিন্তা করি না, আমরা ভাবি না যে আমরা কি করতে চলেছি। জীবনে আপনি যদি কোনো কাজ করতে চান, প্রথমে আপনার জীবনের স্টেপ, পরিপূর্ণতা, পারফেকশনের সম্বন্ধে জানতে হবে, তারপরে কিন্তু আপনি কাজে স্টেপ নিন। তাই আজকে এই বাক্যের ধন্যবাদ দিই যে সেখানে অনেক কিছু ক্ষতি হতো। আজকে আমরা অনেক কিছু জিনিস চিন্তা করি না, ভাবি না, তার জন্য কিন্তু আমাদের জীবনে অনেক সমস্যা, অনেক পরিস্থিতি নেমে আসে। আজকে যে বাক্য নিয়ে আপনাদের কাছে আমি বলতে যাই, আপনারা ঈশ্বরের এই বাক্য যারা শুনছেন, আর এই বাক্যের মধ্য দিয়ে পারফেকশনের আমি যদি ঈশ্বরের বাক্য দেখাতে চাই, সেটা হচ্ছে প্রথম থিসসালনিকীয় 3:13। ফার্স্ট থিসসালনিকিয়ান 3:13 আমরা যদি ঈশ্বরের বাক্য খুলি আর দেখুন সেখানে ঈশ্বরের বাক্য কি বলছে। প্রথম থিসসালনিকীয় আমরা চলে যাই, আমরা ঈশ্বরের বাক্য দেখব। প্রথম থিসসালনিকীয় যারা আছেন আমার সঙ্গে খুলতে পারেন সবাই ঈশ্বরের বাক্য। প্রথম থিসসালনিকীয় 3 আর সেখানে আমরা 13 আমরা দেখব। প্রথম থিসসালনিকীয় 3:13 বলছে, এই রূপে আপনার সমস্ত পরিত্রাণ সহ আমাদের প্রভু যিশুর আগমন কালে যেন তিনি আমাদের ঈশ্বর ও পিতার সাক্ষাতে তোমাদের হৃদয় পবিত্রতা অনন্দনীয় রূপে সুস্থির করে। তাহলে দেখুন ঈশ্বরের বাক্য প্রথম থিসসালনিকীয় 3:13 বলছে যে কি বলছে, এই রূপে আপনার সমস্ত পবিত্রগণ সহ আমাদের প্রভু যীশু খ্রিস্টের আগমন কালে যেন তিনি আমাদের ঈশ্বর ও পিতার সাক্ষাতে তোমাদের হৃদয় ও পবিত্রতা অনন্দনীয় রূপে সুস্থির করেন। তাহলে দেখুন আপনি 592 দিন ঈশ্বর আপনাকে কি করছে, সুস্থির করছেন। এখানে কি বলছে, অনিন্দনীয় রূপে, অনন্দনীয় রূপে ঈশ্বর আপনাকে কি করছে, সুস্থির করছে, তৈরি করছে। যখন প্রভু আসবেন আপনি কিন্তু বলতে পারবেন না যে আমাকে কেউ ঈশ্বরের বাক্য বলেনি। আপনি তখন এক্সকিউজ দেখাতে পারবেন না কেউ আমাকে ঈশ্বরের মধুর কথা বলেনি। আজকে এই ফেসবুক লাইভ এই জন্য যেন প্রত্যেকটা মানুষ যেন ঈশ্বরের কথা জানতে পারে, তার প্রেমের কথা, তার আশ্চর্যের কথা, তার সুস্থতার কথা, তার অলৌকিক কাজ যেন আমরা জানতে পারি। এই জন্য আমরা যারা আজকে ফেসবুক লাইভ দেখছেন আপনাদের কাছে একটাই প্রশ্ন করি, এখানে ঈশ্বরের বাক্য যে তোমাদের হৃদয় পবিত্রতা অনন্দনীয় রূপে সুস্থির করে। তাহলে আজকে যারা ঈশ্বরের বাক্য শুনছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি এই কথা বলছেন, তিনি আপনাকে তৈরি করছেন। আপনি ভাববেন না যে ঈশ্বর কবে আসবে, আপনি কখনো চিন্তা করবেন না ঈশ্বর কখন আসবে, কোন সময় আসবে, না, ঈশ্বর আপনাকে সুযোগ দিচ্ছেন, ঈশ্বর আপনাকে তৈরি করছেন আপনি যেন প্রভুর গৌরব করতে পারেন, আপনি যেন প্রভুর মহিমা কীর্তন করতে পারেন। যারা আছে, যারা ঈশ্বরের বাক্য শুনছে, যেন বলতে পারেন যে হ্যাঁ প্রভু, তোমার পবিত্র আত্মার চালনা তুমি আমার জীবনে দাও। ঈশ্বর আপনাকে তৈরি করছে। 592 দিন আপনি বলবেন না যে কেউ আমাকে ঈশ্বরের বাক্য বলেনি। সবাই কিন্তু ঈশ্বরের বাক্য জানতে পারছে, সবাই কিন্তু ঈশ্বরের বাক্য শুনছে। তাই আজকে যারা ফেসবুক লাইভ দেখছেন, ঈশ্বর আপনাকে তৈরি করছে। আমরা যদি সেখানে ঈশ্বরের বাক্য যদি 3:10 দেখি, 3:10 বলছে, আমরা যেন তোমাদের মুখ দেখিতে পাই এবং তোমাদের বিশ্বাসের ত্রুটি সকল পূর্ণ করিতে পারি, এই জন্য রাত দিন অতিশয় প্রার্থনা করিতেছি। তাহলে ঈশ্বরের বাক্য বলছে, কেননা আমি তোমাদের মধ্যে যেন সকল ত্রুটি, তোমাদের মধ্যে যা কিছু ভুল ত্রুটি আছে যেন সবকিছু সংশোধনীয় হতে পারে, সবকিছু যেন পরিষ্কার হতে পারে।
এই জন্য কি করছি, আমরা প্রার্থনা করছি, একজন আরেকজনকে গেঁথে তুলছি, যাতে আপনার জীবনের পারফেকশন, আপনার জীবনের পরিপূর্ণতা যেন আপনি লাভ করতে পারেন। আমাদের কি দরকার যে এই 592 দিন আপনাকে প্রত্যেক দিন ঈশ্বরের বাক্য বলা? আমাদের একটাই লক্ষ্য, যাতে আপনি ঈশ্বরের নিগুড় তথ্যকে জানতে পারেন। আমাদের একটাই মোটো, যেন ঈশ্বরের প্রেমের কথা জানতে পারেন, ঈশ্বরের অলৌকিক কাজ জানতে পারেন। এইটাই আমাদের মোটো, আর কিছু মোটো নয়। তাই আজকে যারা আছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন, ঈশ্বর আপনাকে ভালোবাসে। কলসীয় যদি 4:12 যদি দেখি, কলসীয় যদি করি, আমরা কলসীয় খুলবো 4:12। দেখুন ঈশ্বরের বাক্য কি বলছে। আমরা কলসীয় 4:12 যদি যাই, ইফিসীয়র পরেই হচ্ছে কলসীয় 4:12। 4:12 আমি পড়ছি, যারা আছেন আমার সঙ্গে বাক্য খুলতে পারেন। 4:12 বলছে, ইফাতা তোমাদেরকে মঙ্গলবাদ করিতেছেন, তিনি তো তোমাদেরই একজন, খ্রিস্টে যিশুর দাস। তিনি সতত প্রার্থনার পক্ষে তোমাদের মল্লযুদ্ধ করছে, যেন তোমরা ঈশ্বরের সমস্ত ইচ্ছাতে সিদ্ধ এবং কৃতনিশ্চয় হইয়া দাঁড়াইয়া থাকো। তাহলে দেখুন আজকে আমাদের চেষ্টা কি, আপনার জীবনে কেন পারফেকশনের কথা বলছি, কেন পরিপূর্ণতার কথা বলছি? একটাই কারণ, যে বলছে তিনি সতত প্রার্থনার পক্ষে তোমাদের মল্লযুদ্ধ করছেন, তোমাদের ঈশ্বরের সমস্ত ইচ্ছাতে সিদ্ধ ও কৃতনিশ্চয় হইয়া দাঁড়াইয়া থাকো। আজকে আপনাকে ঈশ্বরের বাক্য এই জন্য দেওয়া হচ্ছে যেন আপনি খ্রিস্টতে দাঁড়িয়ে থাকেন। অনেক রকমের সমস্যা, অনেক রকমের চিন্তা ভাবনা, অনেক রকমের কথা, আপনি কিন্তু বিশ্বাসে অনেক কিছু দুর্বল হয়ে গেছেন। আজকে আমাদের এইটাই কাজ, যাতে আপনি বিশ্বাসে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারেন, প্রভুর গৌরব করতে পারেন, প্রশংসা করতে পারেন। হয়তো অনেক প্রার্থনার উত্তর আপনি পাননি, হয়তো আপনার হওয়া কাজ হচ্ছে না, হয়তো আপনি প্রার্থনা করছেন কিন্তু সাকসেস হচ্ছে না, আপনার জীবনে নিরাশা আসতে পারে, হতাশা আসতে পারে, কিন্তু ঈশ্বরের বাক্য বলছে যাতে আপনি পরিপক্ক হতে পারেন, আপনার জীবনের পারফেকশন, পরিপূর্ণতা আসতে পারে। এইটাই আমাদের লক্ষ্য। তাই আজকে যারা ঈশ্বরের বাক্য শুনছেন, যেন আমরা প্রভুর গৌরব প্রশংসা করতে পারি, প্রভুর ধন্যবাদ করতে পারি, প্রভুর মহিমা কীর্তন করতে পারি। এই জন্য আমরা তৈরি করছি আপনাকে। ঈশ্বরের বাক্য কিন্তু তাই বলছে, কি বলছে? তোমাদের পক্ষে মল্লযুদ্ধ করিতেছে, যেন তোমরা ঈশ্বরের সমস্ত ইচ্ছাতে, ঈশ্বরের সমস্ত ইচ্ছাতে সিদ্ধ এবং কি বলছে, কৃতনিশ্চয় হইয়া দাঁড়াইয়া থাকো। তাহলে আজকে আমাদের মোটো, আপনি যেন বিশ্বাস স্থিরভাবে দাঁড়িয়ে থাকেন। পারিপার্শ্বিক ঘটনা, পরিস্থিতির ঘটনা, আপনি যেন খ্রিস্ট থেকে পড়ে না যান, এটাই আমাদের লক্ষ্য। তাই আজকে যারা আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, যাতে আপনি আপনার জীবন যেন পরিপক্কতা লাভ করতে পারেন। আমরা ঈশ্বরের বাক্য কলসীয় তার 2:10 যদি দেখি, আমরা ঈশ্বরের বাক্য কি বলছে, আমরা কলসীয় 2:10 যদি খুলি, আর 2:10 পড়ছি। দেখো 2:10 বলছে, দৈহিক রূপে বাস করে এবং তোমরা তাহাতে পুণ্যকৃত হইয়াছ, যিনি সমস্ত আধিপত্যের কর্তৃত্ব মস্ত। তাহলে কি বলছে? তিনি আমাদের প্রভু যীশু, তিনি দৈহিক আকারে নেমে এসেছেন, তিনি আপনার মস্তক স্বরূপ, তাই না? খ্রিস্ট আমাদের মস্তক, আমরা আর মণ্ডলী, আমরা বডি অফ ক্রাইস্ট, তাই না? আমাদের মস্তককে ঈশ্বর স্বয়ং প্রভু যীশু, তিনি আমাদের মস্তক। আজকে যারা আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, যাতে আপনি বলতে পারেন, হ্যাঁ প্রভু, তুমি আমাদের মস্তক এবং তুমি আমাদের চালনা করো। আজকে যারা ফেসবুক লাইভ দেখছেন, এটা আপনার কাছে সুযোগ। ঈশ্বরের বাক্য, কেননা বারবার করে এইটাই কথা বলছি, আমরা যদি কলসীয় তার 1:28 দেখি, আর সেখানে দেখুন কি বলছে, কলসীয় 1:28 বলছে, তাহাকেই আমরা ঘোষণা করিতেছি, সমস্ত জ্ঞানের প্রত্যেক মানুষকে চেতনা করিতেছি ও প্রত্যেক মানুষকে শিক্ষা দিতেছি, যেন প্রত্যেক মনুষ্য খ্রিস্টের সিদ্ধ হইয়া উপস্থিত করি। তাহলে দেখুন,
আমাদের কেন এখানে কি বলছে, আমরা প্রত্যেকটা মুহূর্ত আমরা কি প্রত্যেক সমস্ত জ্ঞানের প্রত্যেককে সচেতন করতেছি, প্রত্যেক মানুষকে শিক্ষা দিতেছি, যেন প্রত্যেক মনুষ্যকে খ্রিস্ট সিদ্ধ করিয়ে উপস্থিত করতে পারি। তাহলে আপনি কেন, আপনাকে বারে বার প্রার্থনা করতে বলছি, কেন বারে বার করে বলছি আপনি কথা বলুন, কেন বারে বার করে আপনাকে বিশেষ করে সুযোগ দেওয়া হচ্ছে, এইটাই কারণ যাতে আপনি খ্রিস্টের কাছে কি বলছেন সিদ্ধ করিয়ে উপস্থিত করতে পারেন, তাই না? আমি যেন রিপ্রেজেন্ট করতে পারি আপনাদের, যে হ্যাঁ আজকে ABCDEF কে সবাইকে তৈরি করেছি, তারা এখন পরিপক্ক, তারা সুন্দর প্রার্থনা করতে পারছে, সুন্দর বাক্য বলতে পারছে, সুন্দরভাবে ধন্যবাদ দিতে পারছে এবং বিভিন্ন মানুষের কাছে বার্তা নিয়ে যাচ্ছে। এই 592 দিন আপনাকে এই জন্য তৈরি করেছে যেন আপনি ঈশ্বরের কাছে যেন একটা সুন্দরভাবে কি করি প্রেজেন্টেশন, হ্যাঁ প্রভু তুমি আমাকে যতদিন বাঁচিয়ে রেখেছো, আমি এই সমস্ত মানুষকে তৈরি করেছি, এইটা তোমার কাছে উপহার স্বরূপ। শুধু এটা আমার ক্ষেত্রে নয়, আমি 500 দিন তৈরি করছি, যারা বিভিন্ন ফিল্ডে গিয়ে কাজ করছেন, যারা বিভিন্ন জায়গায় ঈশ্বরের সুসমাচার প্রচার কাজ করছেন, যারা প্রত্যেকটা মুহূর্ত খ্রিস্টের বার্তা মানুষের কাছে নিয়েছেন, আপনিও কিন্তু কাজ করছেন। আপনি কি করছেন? তৈরি করছেন। বানানোর পর যখন বলেন হ্যাঁ প্রভু তুমি আমাকে যতদিন পৃথিবীতে রেখেছো, আমি এইটাকে তৈরি করেছি, নাও তুমি গ্রহণ করো। আর তখন কি বলবেন? তুমি উত্তম এবং বিশ্বস্ত দাস। আমরা সেই তালন্তর কথা জানি না? ঈশ্বর যাওয়ার আগে 3 জনকে তিনি তালন্ত দিয়ে গেছেন, কিছুকে 1 তালন্ত, কেউকে 2 তালন্ত এবং কেউকে 5 তালন্ত দিয়ে গেছেন। যে 2 তালন্ত পেয়েছে সে মাল্টি করেছে, ডবল করেছে, 4 করেছে। যে 5 পেয়েছে সে 10 করেছে। তখন প্রভু যিশু কি বললেন? প্রভু যিশু বললেন তুমি উত্তম এবং বিশ্বস্ত দাস। আজকে ঈশ্বর আপনাকে পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন। যদি আপনার বয়স 60 হবে, 70 হবে, 75 হবে, 80 হবে, 20 হবে, 15 হবে, 10 হবে, যা কিছু বয়স হোক না কেন, ঈশ্বর আপনাকে পৃথিবীতে এই জন্য রেখেছেন যাতে আপনি প্রভুর সামনে রিপ্রেজেন্ট করতে পারেন, হ্যাঁ প্রভু তুমি আমাকে পৃথিবীতে 80 বছর বাঁচিয়েছো, আমি যতটা শক্তি পেয়েছি প্রভু আমি তৈরি করেছি, নাও। তখন তিনি বলবেন উত্তম এবং বিশ্বস্ত দাস। আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, তখন আপনি প্রভুকে বলতে পারেন যে উত্তম, যে সে একটা কয়েন আপনারা মনে আছে সে মাটিতে পুঁতে রেখেছিল, সে কি বলেছিল প্রভু যিশুকে? তুমি অবিশ্বস্ত দাস। এবং ঈশ্বর তাকে জাগুন দিয়েছিলেন, সবকিছু কেড়ে নিলেন এবং তাকে অন্ধকারে ফেলে দেওয়া হলো, যেখানে দন্ত ঘর্ষণ রোদন, তাই না? ঈশ্বর কিন্তু এই জন্য 592 দিন আজকে আমরা ফেসবুক লাইভ করছি, একটাই যাতে আপনার কাছে প্রভুর কাছে রিপ্রেজেন্ট করতে পারেন। যখন আপনি কোনো জায়গায় গিয়ে যখন প্রার্থনা করেন, যখন আপনি কি ঈশ্বরের বার্তা দেন, আপনি যখন কোনো মানুষের জন্য ধন্যবাদ প্রার্থনা করেন চোখের জলে, আপনি কার জন্য করছেন? গৌরব করছেন প্রভু যিশুর জন্য। কিন্তু তার সঙ্গে সঙ্গে অনেক মানুষ দেখছেন যে এই ব্রাদার এবং এই সিস্টার আমার জন্য চোখের জলে প্রার্থনা করেছে, তাই না? এর তো রিওয়ার্ডস পয়েন্ট আছে, এর তো একটা পারিশ্রমিক আছে যে আপনি প্রভুর জন্য করছেন, প্রভু আপনার জন্য করবেন। এখানে কি বলছে? তুমি করো, কি বলছে? তুমি চাও তোমাকে দেওয়া যাইবে, অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো দ্বার খুলিয়া দেওয়া যাইবে। তাহলে আমাকে করতে হবে। আজকে যতজন আছেন আপনি ভাবছেন যে আমি বয়স হয়ে গেছে, আমি এই বয়সে কি করব? আপনি বয়সটা কোনো ফ্যাক্টর না, আপনার মনের মধ্যে ইচ্ছা শক্তি তো সব থেকে বড় ফ্যাক্টর। আপনার মনের মধ্যে কি ইচ্ছা শক্তি আছে? যারা আছেন, বয়সটা কোনো ফ্যাক্টর না, তাই না? বয়সটা কোনো ফ্যাক্টর নয়। আপনার মধ্যে কি সত্যি প্রভুর জন্য ইচ্ছা শক্তি আছে যে আমি প্রভুর জন্য করতে চাই? যখনই আপনার ইচ্ছা শক্তি প্রখর হবে, আপনাকে কেউ ধরে রাখতে পারবে না, বেরিয়ে যাবেন এবং প্রভুর ধন্যবাদ প্রশংসা করবেন। কেননা আমার হিসাব আমাকে দিতে হবে,
আপনার হিসাব কিন্তু আপনাকেই দিতে হবে, আপনার হিসাবে আমি বলবো না, তাই না? আপনি খারাপ করেছেন না ভালো করেছেন, আপনার মা এবং বাবা এসে বলবেন স্যার একটু ক্ষমা করে দিন, আমি পরে ঠিক করে ম্যানেজ করে নেব, তাই না? আমরা যখন স্কুলে আমরা যখন আগে পরীক্ষা হতো, প্রমোশনাল অফ ট্রায়াল এই কথাটা লেখা থাকতো রেজাল্টের মধ্যে, তাই না? আপনারা যারা আছেন, প্রমোশনাল অফ ট্রায়াল এই কথাটা লেখা থাকতো। তার মানে কি, আপনার মায়ের কথা বিবেচনা করে সেই ছেলেকে আবার রাখা হচ্ছে যে ফার্দার যেন এই রেজাল্ট না করে, তাই না? আগেকার দিনে তাই থাকতো না, রেজাল্টের মধ্যে একটা স্ট্যাম্প মেরে দিত প্রমোশনাল অফ ট্রায়াল এই কথাটা লেখা থাকতো। কি প্রমোশন করছি তাকে, কার কথা শুনে? মায়ের এবং বাবার কথা শুনে, যাতে তার ক্লাসটাকে যেন খারাপ না যায়। কিন্তু প্রভু যিশুর কাছে কি সেই স্ট্যাম্প আছে প্রমোশন অফ ট্রায়াল? সেখানে কিছু নেই। তখন প্রভু বলবেন তুমি অবিশ্বস্ত দাস। সেখানে আপনার বাবা মা, আপনি কোন চার্চের পালক, কোন চার্চে আপনি বেশি ফেসিলিটি পেয়েছেন, কোন চার্চের পাদ্রীকে আপনি হাতের মুঠো রেখেছেন, সে কেউ দেখতে আসবে না, কিন্তু দেখতে আসবে আপনার কাজ, আপনি কি করেছেন। আজকে যতজন আছেন, আপনার কাজকে দেখবে, আপনার ওই কেউ তদারকি করবে না যে হ্যাঁ এ আমার চার্চের মেম্বার, একে পাস করিয়ে দিন, এ আমার চার্চের লোক, একে একটু কিছু করে দিন, হবে না। প্রভু তখন দেখবেন যে আপনি জীবনে যতদিন পৃথিবীতে ছিলেন কি কাজ করেছেন তার মূল্যায়ন করা হবে, তার খাতাকে দেখা হবে, তার কেস হিস্ট্রিকে দেখা হবে আপনি কি করেছেন। তাই আজকে যারা আছেন খুব কঠিন, এই জন্য ঈশ্বর আপনার জীবনে পারফেকশন, পরিপূর্ণতা বারেবার করে প্রেসার দিচ্ছি। কেন বারেবার করে একই কথা বলছি? প্লিজ আপনি মুখ খুলে ধন্যবাদ দিন, প্লিজ আমাদের অনলাইনে এসে প্রার্থনা করুন। কি দরকার আমার? আমি তো নিজে প্রার্থনা করে লাইভ শেষ করে দিতে পারতাম, আমি প্রার্থনা করে আমি ফেসবুক অফ করে দিতে পারতাম, আপনাকে কিছু সুযোগ দিতাম না। কেন আমি সুযোগ দিচ্ছি? এটা আমি না, প্রভু আমাকে যে দায়িত্ব দিয়েছে যেন প্রত্যেকটা মানুষ মুখ খোলে। এই জন্য প্রভু যিশু যখন গালগাতার দিকে এগিয়ে যাচ্ছিলেন, আর তখন অনেক মারা কাঁদছিল, তাই না? সেই গালগাতার দিকে যখন প্রভু যিশু ক্রুশ নিয়ে যাচ্ছিলেন, অনেক মারা চোখের জলে তারা কাঁদছিল, আর প্রভু যিশু ঘুরিয়ে বলছে তুমি আমার জন্য কেঁদো না, তোমার সন্তানদের জন্য কাঁদো। কেন এই কথা বলেছেন? এই জন্য বলেছেন যেন সন্তানেরা, তার ছেলে এবং মেয়েরা যেন বিপদে না যায়, ছেলে এবং মেয়েরা যেন অন্ধকারে হারিয়ে না যায়। এই জন্য বারেবার বলেছে যে তোমরা তোমাদের সন্তানদের জন্য কাঁদো, তাই না? কেন? আমাদের দায়িত্ব। আজকে ঈশ্বর আপনার জীবনে সুযোগ দিচ্ছেন, আমার জীবনে সুযোগ দিচ্ছেন, সেই জন্য বারেবার করে আপনাদের ফোর্স করি, প্লিজ প্রার্থনা করুন, প্লিজ মুখ খুলে ধন্যবাদ করুন। কেন প্রসাদ দিচ্ছেন, কেন জোর দিচ্ছেন? একটা সময় আসবে এই সুযোগ কিন্তু আপনি আর পাবেন না। কোনো জায়গায় নেই ফেসবুকে যে ডাইরেক্ট ঘরে বসে আপনি অনলাইনে প্রার্থনা করতে পারেন। অনেক পাদ্রী পুরোহিত আছে, তারা প্রার্থনা করবে, আপনাকে শুনতে হবে, তারা প্রার্থনা করবে, বাক্য বলবে, আপনাকে শুনতে হবে। কোনো জায়গায় সুযোগ নেই যে আপনি প্রার্থনা করুন, আপনি ধন্যবাদ দিন, কোনো জায়গায় সুযোগ নেই। এইটা আপনার জীবনে একটা অপরচুনিটি, যাতে আপনার জীবনে পরিপক্কতা আসে, আপনি মুখ খুলতে পারেন, আপনি যেন ঈশ্বরের মহিমা করতে পারেন। এইটাই আমাদের প্রচেষ্টা। তাই আজকে যারা আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, কেন প্রেসার করছে, কেন বারবার করে বলছে? একটাই, তাই না? আজকে যারা আমরা ফেসবুক যখন দেখছেন, আমরা যখন এখন নতুন করে কি করেছি আপনারা দেখেছেন, কি করছি? যে সমস্ত বাড়িতে প্রেয়ার করতে যাচ্ছি, আমরা কি করছি? একটা গান নিয়ে যাচ্ছি, ব্লুটুথ একটা হ্যান্ডসেট নিয়ে যাচ্ছি, আর সেখানে গান চালিয়ে সবাইকে দিয়ে আমি পার্টিসিপেট করাচ্ছি। কেন 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 পার্টিসিপেট করাচ্ছি? তার কারণ কি, তার রিজন কি? কেউ বলতে পারেন? আজকে দেখুন বিভিন্ন জায়গায় যখন যাচ্ছি, সেই গানের মধ্যে সবাইকে দাঁড় করেছি। কেন তাদেরকে এই সিস্টেমটা কেন চালু করেছি? কেউ বলতে পারেন? কেউ যদি বলতে চান আপনি অনলাইনে আসুন। কেন এই জিনিসটা করছি, কেন করছি, ওয়াই, তার রিজন কি, তার কারণ কি?
কেউ কি বলতে পারেন? যারা ফেসবুক লাইভ দেখছেন, কেন আমি এই জিনিসটা করছি? কেউ বলতে চান? আমাদের নম্বরে ফোন করুন 9903111325 9433536699। কেন আপনাকে এই সুযোগ? আপনি দেখুন কেন আপনাকে বারবার করে ফোর্স করছি। ওয়াই? তার রিজন কি? কেউ যদি বলতে চান প্লিজ আসতে পারেন, আমাদের নম্বরে ফোন করতে পারেন 9903111325 9433536699। আমি জোর গলায় এই দুটো নাম্বারকে বলি যাতে আপনি কথা বলুন। কেউ কি আছেন? কেন আপনাকে এই করা হচ্ছে? বিভিন্ন জায়গায় যখন করছি কেন এরকম গ্রুপ করে দাঁড় করিয়ে গান করানো করছি, বাক্য বলছি কেন? ওয়াই? কেউ বলতে চান? কেউ যদি বলতে চান প্লিজ আপনি আসুন, আপনি লজ্জা পাবেন না, বলতে পারেন। এনিওয়ান কেন করছি? আমার ভিউজ বাড়বে, ফেসবুকে লাইভ আমার নাম সব জায়গায় ছড়িয়ে পড়বে, না অনেক মানুষ দেখবে, অনেক লাইক হবে সেইটা, না রিওয়ার্ডস পয়েন্ট পাবো ফেসবুক থেকে? কি বিষয়? ওয়াই? কেন? যারা আছেন কেন আমি করছি এই জিনিসটা? তার রিজন কি? তার কারণ কি? কেউ যদি বলতে চান আপনি অনলাইনে আসতে পারেন, প্লিজ, আপনি লজ্জা পাবেন না, আপনি বলুন। কেউ যদি বলতে চান আপনি আসতে পারেন, বলতে পারেন, অনার্সে মুখ খুলে বলুন না, এটা সুযোগ আপনার জন্য। বাইবেল কি বলছে জানেন? প্রকাশ্যে অনুযোগ ভালো, গুপ্ত প্রেম ভালো না। আপনি বলতে পারেন, বলুন কেন? ওয়াই? কেউ যদি বলতে চান প্লিজ চলে আসুন। হ্যাঁ, জয় যিশু, বলুন। জয় যিশু। সকলকে যাতে তৈরি হয় ওই জন্যই উনি সকলের জন্যই ব্যক্তি নিয়ে যাচ্ছে, ওইটা পড়াচ্ছে সকলকে দিয়ে, কেননা সকলে দেখুক এ করছে, আমি কেন করতে পারবো না, আমি Good. কেন করবো না। হ্যাঁ হ্যাঁ, বলুন। হ্যাঁ, সেই সকলে যেন তৈরি হতে পারে, সেই জন্যই উনি আমাদের জন্য এত কিছু করে বেড়াচ্ছেন, করছেন। সত্যি ওনাকে ধন্যবাদ, প্রভু তো ধন্যবাদ, তিনি অজস্র ধন্যবাদ প্রভুকে, উনি তার জন্য অনেক কিছু করছে। ওকে, থ্যাংক ইউ সুজিত বাবু, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। আর কেউ বলতে চান? আর কেউ বলতে পারেন, আসতে পারেন। কেন করছি? কি কারণ? আর যদি কেউ বলতে চান চলে আসুন, কেননা আজকে আমরা শেষ করব পারফেকশন, পরিপূর্ণতা আজকে শেষ করব, এই জন্য আপনাদের কাছে জিজ্ঞেস করছি। আর যদি কেউ বলতে চান প্লিজ তাড়াতাড়ি চলে আসুন, লজ্জা পাবেন না, বলুন না আপনি। কেউ যদি বলতে চান বলতে পারেন। হ্যাঁ, জয় যিশু, বলুন। হ্যাঁ, বাইবেল অনুসারে আমাদের বলে একে অপরকে গাঁথিয়া তোলে। গুড, একে অপরকে গাঁথিয়া তোলা। আর আপনি যে সুযোগটা করে দিচ্ছেন, এটা ভিউ বাড়ার জন্য নয়, কিন্তু এই যে আমাদের মধ্যে ভয়, জড়তা, লজ্জা, এই জিনিসটা আমাদের মধ্যে থাকে। আর যখন এইভাবে আমরা দাঁড়াচ্ছি একসঙ্গে, প্রার্থনা, গান সবকিছু করছি, বাইবেল পাঠ করছি, আর আজকে আমাদের মধ্যে একটা শিক্ষা তৈরি হচ্ছে, আমরা তৈরি হচ্ছি। একজন টিচার যেভাবে স্টুডেন্টকে তৈরি করে, দুর্বল স্টুডেন্ট তৈরি করে, ঠিক আপনি সেইভাবে তৈরি করছেন, শিষ্যা তৈরি করছেন, যাতে আমরা পরবর্তীকালে আমাদের জন্য মুখের জলটা সরে যায়, ভয় সরে যায়, এবং ঈশ্বরের জন্য যেন নিজেদেরকে ব্যবহার করতে পারি। আরেকটা জিনিস, এই সুযোগটা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। সবসময় নিজের কথা চিন্তা করি যে আমি হলি নল, আমি সব, অন্যকে তুলতে চাই না। আমরা বেশিরভাগ বলে থাকি যে খ্রিস্টান জাতীয়তে কাঁকড়ার যায়, যেটা বলে থাকি যে কাউকে উঠতে দেবো না, পেমেন্ট করবো।
মানে আমরা আপনি যেটা আমরা বলছেন, বেশিরভাগ দেখি যে পুলপিটে যে গান গাইবে তারাই সেই কয়ারই গান গাইবে, আর কেউ গাইবে না। যে বাক্য গাইবে পড়বে না। সেই ওই বাক্যই পড়বে, আর কেউ বাক্য পড়বে না। এটা আমরা দেখছি। এই জায়গাটাকে ভাঙতে চাইছি আমি। বাইবেল পাঠ হাতে নিয়ে বসে থাকে, হ্যাঁ, মানে তাদেরই জন্য। তারা নিজেরা মানে এখানে ঈশ্বর মনোনীত বলে চলবে না, হুম মানুষ মনোনীত। হুম যে আমার ওকে পছন্দ, ও সেই শেষে আসুক, তখন তারা দিকে বাইবেল পাঠটা দিয়ে দেওয়া হয়। হুম হুম কিন্তু যে বাইবেল পাঠ করতে পারে সে আগে গিয়েও তো একটা দেওয়া হবে না। হুম হুম। আর আর আপনার কাছে সেটা আমরা অন্যরকম ভাবে দেখছি যে আপনি সকলকে তৈরি করছেন। হুম হ্যাঁ, ইউটিউবে গানটা চলছে, তার সাথে সাথে গানটা আমরা করছি, আমরা শিখছি। হুম আর এবং আমরা সাহস পাচ্ছি, আমাদের জড়তা থেকে সরে যাচ্ছি, হুম। এবং তার সাথে সাথে আমাদের মধ্যে একটা আনন্দ হচ্ছে Yes. যে না, আমরা একটা সুযোগ পাচ্ছি যে অনলাইনের মাধ্যমে ঈশ্বরের গৌরব করার। এটাও কিন্তু প্রত্যেকটা মায়েদের মধ্যে আনন্দ হচ্ছে, এবং আমাদেরকে দেখে আনন্দ কাটবে। একদম একদম। আমরা শুধু স্পিরিচুয়াল না, সোশ্যালেও কিন্তু করি, তাই না? সোশ্যালে অলরেডি তুমি কোনোদিন প্রেশার মাপতে জানতে না, সেখানে প্রেশার জানতে না কিভাবে প্রেশার করছে, সেখানে বসেও কিন্তু একটা আনন্দ ফিল করলে যেন নিজেকে ডাক্তার ডাক্তার মনে হচ্ছে, তাই কি না? হ্যাঁ, এই আনন্দটা আমি সত্যি উপভোগ করছি আমার লাইফের ফার্স্ট। মানে আমি দেখি এরকম প্রোগ্রামে, কিন্তু কোনোদিন সুযোগ পাইনি, হুম সুযোগ দেয়নি, কারণ আমরা জানি না। ও তো নার্সিং ট্রেনিং নেওয়া নেই, ওদের বিষয়ে জানি না হুম বলে এইভাবে সবসময় দৌড়ে সরে যাবে। আপনি যখন জিজ্ঞেস করেন, আমি তখন বললাম যে আমাকে দেখিয়ে দিলে তবে শিখতে, আমি জানি না। হুম কিন্তু যে ডক্টর আমাকে একবার দেখিয়ে দিল কিভাবে দেবো, কিন্তু সাহসের সঙ্গে আমি কাজটা করলাম। সেই সুযোগটা আপনার মাধ্যমে পেলাম। হুম সেখানে আরো যারা ছিল তারাও প্রত্যেকে, তারা তো কিছু জানতো না, কিন্তু সুযোগ, এই যে সুযোগটা কিন্তু সবাই পায় না। হুম এই সুযোগটাই কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনে আপনি করে দিচ্ছেন। আর যার জন্য মানুষ দেখছে, শিখছে, জানছে, এবং মানুষ কিন্তু আসতে চাইবে। মানুষ জানবে যে না, এখানে গেলে আমিও এরকম তৈরি হতে পারবো। আমরা কিন্তু ছেলে মেয়েদের জন্য গুড টিচার খুঁজে বেড়াই, কি ভালো পড়াতে পারে, তার কাছে গিয়ে আমার ছেলে মেয়েরা ভালোভাবে তৈরি হতে পারবে। এখানেও ঠিক সে একই জিনিস। আজকে আমি আপনার কথায় অনলাইনে এসে দেখাচ্ছিলাম যে তুমি দেখো যে এই একটা মানুষ যার জন্য আমি গর্ব করে বলতে পারি যে যেখানে কোনো মানুষ আমার জন্য প্রার্থনা করে না, সেখানে এই মানুষটা আমাকে সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছে। এটা হচ্ছে আমার জীবনে, আমি লজ্জিত নই, কিন্তু আমি গর্ব করতে, আর আমি এই কথা বলতে আমি লজ্জিত হই না, কিন্তু আমি এটা বলতে আমি গর্ববোধ করি যে মানুষ কি চায়, একটু প্রার্থনা করি, যেটুকু চায়, এটা আপনি কন্টিনিউ প্রার্থনাও করছেন এবং তার সাথে সাথে মানুষের পাশে দাঁড়াচ্ছেন। এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। ওকে, থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ। ওকে, জয় যিশু, জয় যিশু। আমরা শুনলাম, আমরা বিভিন্ন মতামত শুনলাম, কেননা এই জন্য আমি বলছি এটা আপনার জীবনে একটা অপরচুনিটি, সুযোগ। আমরা কেন সুযোগটা নেব না, তাই না? আপনি যদি কোনো শপিং মলে বাই ওয়ান গেট টু ফ্রি, তাহলে কিন্তু আপনি শপিং মলে দৌড়ে যান যে আমি যদি একটা যদি কিনি তাহলে দুটো ফ্রি পাবো। তাহলে আপনি, বাইবেল বলছে সুযোগ কিনিয়ে এলো, কেননা এই কাল মন্দ। তাহলে কেন আপনি সুযোগ নিচ্ছেন না? আপনার জীবনে যে পারফেকশন, পরিপূর্ণতা, আপনি কি চান না যে আমার জীবনে পরিপূর্ণতা হোক? তাহলে সবাই চায় যেন জীবনে পরিপূর্ণতা হোক। সেই জন্য বাইবেল আমাদেরকে শেখায় যাতে আমরা যেন পরিপূর্ণতা লাভ করতে পারি। আজকে বিশেষ করে আপনাদের আবার সুযোগ দেবো, এই যে পারফেকশনে যখন বলছি, আমরা ঈশ্বরের বাক্য আমরা চলে যাই, যে আমরা প্রত্যেকটা মুহূর্তে যারা ঈশ্বরের বাক্য শুনছি, আমরা ফিলিপিও তার 3:13 আমরা চলে যাব। আমরা চলে যাই ঈশ্বরের বাক্য ফিলিপিও, আমরা কলসিয়ার পেছনেই যাবো। ফিলিপিও তার 3:13। ফিলিপিও 3:13 ঈশ্বরের বাক্য বলছে, ভাতৃগণ, আমি যে তা ধরিয়াছি আপনার বিষয়ে এমন বিচার করি না, কিন্তু একটি কাজ করি,
পশ্চাৎ স্থির বিষয় সকল ভুলিয়া গিয়া সম্মুখস্থ বিষয় চেষ্টার একাগ্র লইয়া লক্ষ্যের অভিমুখে দৌড়াইতে দৌড়াইতে আমি খ্রিস্ট যিশুতে কৃত উদ্ধস্তিকে আহ্বানের পথে পাইবার যত্ন করিতেছি। তাহলে বারেবার করে ঈশ্বরের বাক্য বলছে আমি চেষ্টা করছি। এই জন্য আপনাদের সুযোগ দেবে। আমি জানি আপনারা অনেকজন ভালো কথা বলতে পারেন না, আমি জানি অনেকজন বাইবেল সুন্দরভাবে পড়তে পারেন না, ভয় পাবেন না। ঈশ্বর আপনাকে জড়তা, আমরা যদি মসির যদি দেখি সেও কথা বলতে পারতো না, আমরা যদি জিরেমিয়াকে দেখি সেও কথা বলতে পারতো না, আমরা যদি বেনহিনকে দেখতাম সেও কথা বলতে পারতো না, আমরা যদি দেখতাম বিশেষ করে ডক্টর ডিজিএস দিনাকরণ সেও কথা বলতে পারতো না, কিন্তু যখন তাদের জীবনে ঈশ্বর স্পর্শ করলেন তাদের কথা শুনে সারা লক্ষের মানুষ মহিমূত হয়ে যেতেন। তাই আজকে ঈশ্বরের বাক্য আমাদের সেই ফিলিপিও 3:13 এই কথা বলছে, ভাতৃগণ আমি যা ধরিয়াছি আপনার বিষয়ে এমন কাজ বিচার করি না, কিন্তু একটি কাজ করি। কি বলছে? আমি একটি কাজ করি, পশ্চাৎ স্থির বিষয় সকল ভুলিয়া গিয়া সম্মুখের বিষয়ে চেষ্টা একাগ্র হইয়া লক্ষ্যের অভিমুখে দৌড়াইতে দৌড়াইতে আমি খ্রিস্ট যিশুতে ঈশ্বরে কৃত উদ্ধস্থিত আহ্বানের পথ পাইবার যত্ন করিতেছি। তাহলে আপনাকে দৌড়াতে হবে, আপনাকে করতে হবে। আপনারও কেউ দৌড়ে যাবে না, আপনাকে দৌড়াতে হবে। খ্রিস্টের পথে আপনাকে দৌড়াতে হবে। আপনি কি দৌড়াচ্ছেন? আপনি কি খ্রিস্টের পথে দৌড়াচ্ছেন? আপনারও কেউ দৌড়াবে না, আপনারও আমি দৌড়াবো না। ঈশ্বর প্রভু ধন্যবাদ করি, আমি প্রভু আমাকে যেভাবে দৌড় করেছে আমি দৌড়াচ্ছি যাতে সেই জীবন মুকুট এবং প্রভুর সান্নিধ্যে যেন আমি থাকতে পারি। এই জন্য আপনি দৌড়াচ্ছেন। তাহলে আপনি কি জন্য দৌড়াচ্ছেন? যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আপনি কি জন্য দৌড়াচ্ছেন? ভালো চাকরি, সুন্দর চার্চ, সুন্দর পাদ্রী, পুরোহিত, বিশপ হবার জন্য? আপনি সুন্দর একটা বাইবেলের পালক, চার্চের ভালো একটা পালক পদ পাওয়ার জন্য, পালকের জন্য দৌড়াচ্ছেন? না কি জন্য দৌড়াচ্ছেন? না চার্চ থেকে একটু ফেসিলিটি পাওয়ার জন্য, না একটা চার্চের ভালো চাকরির জন্য দৌড়াচ্ছেন? কার জন্য দৌড়াচ্ছেন? প্রশ্নটা আপনার। আমি কার জন্য দৌড়াচ্ছি আমি নিজে জানি। আমি খ্রিস্টের জন্য দৌড়াচ্ছি, কেননা খ্রিস্টের জন্য আমার জীবন, মৃত্যু আমার উত্তম। হালেলুয়া। তাই আজকে আমি দৌড়াচ্ছি। এই জন্য 552 দিন আপনাদের সামনে একইভাবে বসে আছি, কেননা ঈশ্বর তিনি আপনাকে দৌড় করেছেন। এবং প্রভুকে প্রত্যেক দিন একটাই কথা বলি, প্রভু আমার ইচ্ছা না তোমার ইচ্ছা আমার জীবনে সাকসেস করো। আজ পর্যন্ত আমি কোনোদিন প্রভুর কাছে কিছু চাইনি, রিয়েলি। আজকে যারা আছেন, আমি প্রত্যেকটা দিন প্রভুর কাছে সকালে উঠে ধন্যবাদ করি, প্রভু যিশু ধন্যবাদ দিয়ে এই সুন্দর সকালের জন্য। পরিবারকে, ফ্যামিলিকে আমি তোমার কাছে রাখছি। বলো আজকে আমার কি কাজ, তুমি আমাকে চালনা করো। আমি শুধু এই কথাই বলি, আমি প্রভুর কাছে কোনোদিন বলি না প্রভু আমার এইটা নেই, সেইটা নেই, এইটা দাও, ওইটা দাও। আমি কোনোদিন বলি না, রিয়েলি বলছি, কোনোদিন বলি না প্রভু আমার এইটা দাও, সেইটা দাও, ওইটা দাও, ওইটা চাই, এইটাই প্রয়োজন। আমি কোনোদিন বলি না। আমি প্রভুকে একটাই বলি, প্রভু আজকে তুমি সকাল দেখতে দিয়েছো, আমাকে দিয়ে কি কাজ করাতে চাও? কেননা তোমার সার্ভেন্ট শুনছে এবং আমাকে বলো, আমি সেই কাজ করবার জন্য প্রস্তুত। আমি সেইটাই। তাই আজকে যারা আছেন, ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজকে আপনার জীবনের সুযোগ, আমরা 4-5 জনকে সুযোগ দিতে চাই। আপনি যদি সত্যি পরিপূর্ণতা লাভ করেছেন, আপনি মুখ বন্ধ করে থাকবেন। যে কোনো মানুষ হয়তো ভালো ভাষা পারেন না, কথা বলতে পারেন না, কোনো ভাষার দরকার নেই, কোনো কথার দরকার নেই, কোনো মিনিং এর দরকার নেই। আপনি আপনার অন্তর দিয়ে প্রভুর সঙ্গে কথা বলছেন, শ্রীকান্তর সঙ্গে কথা বলছেন না, আপনি প্রভুর সঙ্গে কথা বলছেন। যদি এরকম থাকে, এটা আপনার জীবনের সুযোগ, এই পারফেকশন আমরা আজকে আপনাদের সুযোগ দিতে চাই। আজকে আপনি কি সুযোগ নিতে চান? সুযোগ যারা প্রার্থনা করতে চান, আজকে যারা ফেসবুক লাইভ দেখছে, আপনিও কিন্তু ওই ফেসবুক দেখে আপনিও প্রার্থনা করতে পারেন। কতজন
যারা আছেন অনলাইনে, হয়তো অনেক নাম মনে থাকতে পারে, নাও পারে। যদি যতজন মনে আছে আপনার নাম, আপনি আসুন না, প্রার্থনা করুন না, শিখুন না। আপনি করতে করতে আমি চোখ বন্ধ করে এখানে যতজন ফেসবুক লাইভ দেখছে, আমি সবার না দেখেও কিন্তু আমি তাদের নাম বলে দিতে পারি। কেননা এইটা আমার জীবনে অভ্যাস, আমি সেটাকে অভ্যাস করে নিয়েছি, অভ্যাস করে নিয়েছি। আপনি কি পারেন না অভ্যাস করতে? 552 দিন আমি কাউকে, অনেকজনকে দেখিনি তারা কি, কিন্তু আমার মনে আছে। এটা আপনি যদি করেন, আপনার জীবনে অভ্যাস হয়ে যাবে। তো আসুন আজকে সুযোগ নেব, এই পারফেকশনে আজকে লাস্ট লেকচার আমরা শুনছি, আগামীকাল নতুন সাবজেক্ট নিয়ে আসবো। যারা চান প্রার্থনা করতে, তো আজকে আপনার কাছে এটা অপরচুনিটি, সুযোগ। কতজন আপনারা চান প্রার্থনা করতে? প্লিজ কাম। আপনি বিভিন্ন বিষয় নিয়ে প্রার্থনা করতে পারেন, বিভিন্ন মানুষের জন্য প্রার্থনা, যারা ফেসবুক লাইভ দেখছে তাদের জন্য প্রার্থনা করতে পারেন, তাই না? একজন আরেকজনকে আমাদের গাঁথিয়া তোলা, এটাই আমাদের মোটো, এটাই লক্ষ্য। কেউ যদি প্রার্থনা করতে চান, প্লিজ আপনি তাড়াতাড়ি চলে আসুন। যারা আছে, যারা প্রার্থনা করতে চান, আপনি চলে আসুন আমাদের অনলাইনে 9903111325 9433536699। ইয়েস, থ্যাংক ইউ সুমিতা। নতুনরা যারা নতুন আছে, আপনারাও মুখ খুলুন। অনেক পুরনোরা প্রার্থনা করে, নতুনরা যারা আছেন, নতুনরাও আসুন। আপনার জীবনের সুযোগ, আমাদের প্রতিনিধিরা অলরেডি নাম্বার দিয়ে দিয়েছে, 9903111325 9433536699। এটা আপনার জীবনের সুযোগ। যারা আছেন, কেউ যদি প্রার্থনা করতে চান, পরিপূর্ণতা, পারফেকশন, তার বিষয় ঈশ্বরকে ধন্যবাদ দিই। যারা বাক্য শুনছেন, কেউ যদি প্রার্থনা করতে চান, প্লিজ কাম অ্যান্ড প্রে। সুযোগ আপনার কাছে। কেউ যদি প্রার্থনা করতে চায়, প্লিজ আপনি আসুন, আপনি প্রার্থনা করতে পারেন। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, যদি আমি প্রার্থনা করি। হ্যাঁ, ধন্যবাদ 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 প্রভু, তুমি এই সুন্দর দিন দেখতে দিয়েছো, সুন্দর মহানামে ধন্যবাদ দিই প্রভু। সুন্দর দিন তুমি সারাদিন কাজে ভার তুমি গ্রহণ করেছো, সবাইকে সুস্থ রেখেছো, মহান ধন্যবাদ দিই প্রভু। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড প্রভু। তুমি সেই 592 দিন তুমি যে আমাদের বাক্যের সান্নিধ্যে তুমি আমাদের এনেছো, সেজন্য মহানামে ধন্যবাদ দিই প্রভু। হালেলুয়া প্রভু, তুমি আমাদের বাক্য থেকে লজ্জিত দেওয়ার সেজন্য মহানামে ধন্যবাদ দিই। যেসব বাক্য আমরা জানতাম না প্রভু, এই ফেসবুকের মাধ্যমে প্রভু, এই বিষয়ের মাধ্যমে আমরা কত কি শিখছি প্রভু। আমাদের সেই জন্য মহানামে ধন্যবাদ। আমাদের মুখে তুমি তাকিয়ে রাখো, আমাদের সব দিকে প্রার্থনা করতে পারি, তোমার বাক্য যেন প্রচার করতে পারি, তুমি সেই সুযোগ করে দাও প্রভু। হালেলুয়া, আশীর্বাদ করো, এবং আমরা যেন সুযোগ কিনতে পারি, তুমি সে আশীর্বাদ করো। হালেলুয়া হালেলুয়া প্রভু। ও প্রভু, তুমি কত মহান প্রভু, তুমি কত সুন্দর ভাবে আমাদের বাক্য শোনাচ্ছ প্রভু। ও পিতা মহান, আমি ধন্যবাদ দিই প্রভু। হালেলুয়া প্রভু, তুমি আশীর্বাদ করো। আমরা যেন বাক্যের কার্যক্রম হই, সেখানে যেন না হয় প্রভু। আমাদের পৃথিবীর শেষ কাজ তুমি যেন প্রচার করতে পারি প্রভু। বাক্য নেই, ভাষাও নেই প্রভু, সেই যেন আমরা সেটি শুনতে পারি প্রভু। হালেলুয়া, আশীর্বাদ করো প্রভু। তুমি ধন্য তোমার নাম প্রভু। হালেলুয়া হালেলুয়া প্রভু, তুমি সবাইকে ভালো রাখো প্রভু। বিশ্ববাস দয়া করো, দয়া করো প্রভু। ধন্য তোমার নাম প্রভু। হালেলুয়া প্রভু, প্রত্যেকে যারা যারা বাক্য শুনতে সবাই যেন তোমার ধন্যবাদ গৌরব মহিমা করে, তুমি আশীর্বাদ করো প্রভু। ধন্য তোমার নাম প্রভু। হালেলুয়া। ও পিতা, আশীর্বাদ করো তুমি সেই বিষয়মশাইকে, তুমি আশীর্বাদ করো প্রভু। কিভাবে আমাদের জন্য প্রার্থনা করে প্রভু, সেই জন্য মহান ধন্যবাদ। তার পরিবারকে তুমি আশীর্বাদ করো, তার মিষ্টিকে তুমি আশীর্বাদ করো, গোটা এন্টারটেইনকে তুমি ভালো রাখো প্রভু। তুমি আশীর্বাদ করো তোমার নাম প্রভু। হালেলুয়া। ও পিতা প্রভু, সেই কাশিনাথের পরিবারকে তুমি আশীর্বাদ করো প্রভু। সেই চৌধুরীকে তুমি ভালো রাখো, তার সকল সমস্যা সমাধান করে রাখো, তুমি আশীর্বাদ করো। সরস্বতী মেয়েকে তুমি আশীর্বাদ করো, তার অন্তরকে তুমি আশীর্বাদ করো। সেই নাম ছাড়া সুন্দরবন অন্তরকে তুমি আশীর্বাদ করো প্রভু। ধন্য তোমার নাম প্রভু। হালেলুয়া প্রভু। ও যিশু, দয়া করো, প্রত্যেকে জীবনে তুমি দয়া করো প্রভু। হালেলুয়া, আশীর্বাদ করো প্রভু। ধন্য তোমার নাম প্রভু। ও পিতা, তুমি সেই দেশকে আশীর্বাদ করো, নগরকে আশীর্বাদ করো, এই অঞ্চলকে তুমি আশীর্বাদ করো, রাজ্যকে তুমি আশীর্বাদ করো, প্রত্যেক নেতা মন্ত্রীকে তুমি আশীর্বাদ করো, সুন্দরভাবে দেশ চলে প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু। আমরা পাপী অর্জিত সন্তান প্রভু, আমাদের পাপ সকল ক্ষমা করে প্রভু। তুমি পাপ সকল ক্ষমা করে প্রভু। ধন্যবাদ দিই প্রভু, তুমি আশীর্বাদ করো। তুমি বাঁচিয়ে পেতে মহা ধন্যবাদ দিই প্রভু। হালেলুয়া। আমাদের সর্ব
आमीन। आमीन 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 आमीन। थैंक यू सिस्टर। ডবল 492 যিনি আছেন আপনাকে ডায়াল করা হচ্ছে, আপনি ফোনটা ধরে নিন। 4492। ডবল 492 প্লিজ। হ্যাঁ, জয় যিশু করুন। जय यीशु। हाँ प्रार्थना। हाँ प्रार्थना करिए। हेलो। हाँ प्रार्थना करिए। हाँ हाँ। धन्यवाद करते हैं पिता यीशु आज के दिन के लिए पिता यीशु। प्रभु जी आप हमें प्रभु जी एक संगति में मिलाए पिता, धन्यवाद करते हैं पिता। हालेलुया। जो भी वचन सुना प्रभु उसमें हम लोग फल पाने पाए पिता यीशु। हालेलुया। थैंक यू जीसस। धन्यवाद करते हैं पिता हमें इस वचन सुनने के लिए जो ऑनलाइन प्रभु जी सेवकाई के लिए जो भी पिता हालेलुया सब जुड़े हुए हैं सेवकाई में बड़े सिखाते की सेवकाई जो डिसीजन में जुड़े हुए पिता उनको प्रभु आशीष का पिता यीशु हालेलुया कि वो वचन पढ़ने और प्रार्थना करने में प्रभु जी आगे बढ़े प्रभु जी आपकी आत्मा के द्वारा पिता यीशु जैसे शिकागो सदर सिखाते हैं पिता और आपकी प्रभु आपकी आत्मा के द्वारा प्रभु सिखाते हैं प्रभु वैसे ही हम लोग सीखते हैं पिता हमारी मदद करिए पिता अपनी यह चीजें अपनी पवित्र आत्मा भेजकर हमारी मदद कीजिए पिता आमीन यीशु के नाम से। यह चीजें हालेलुया पिता जैसे भी पिता आप हमें बनाना चाहते हैं पिता हालेलुया चीजें आप बनाइए पिता यीशु। मैं आपको प्रार्थना विनती करती हूँ पिता यीशु। हालेलुया हालेलुया पिता यीशु जो भी सब हमारे द्वारा सब आपकी महिमा होने पाए पिता यीशु के नाम से। यह चीजें हमारे ऑनलाइन व्यूअर्स को पिता जितनी भी पिता प्रभु सबको आपकी आत्मा के द्वारा चला पिता यीशु। हालेलुया धन्यवाद करते पिता जिसका परिवार में अशांति है पिता मैं उन लोगों के लिए प्रार्थना करती पिता अशांति को दूर कर पिता यीशु क्योंकि प्रभु जी वो आप पे प्रभु जी विश्वास रख के प्रभु जी ऑनलाइन को प्रार्थना को सुनते हैं कि उनके घर से परिवार से उनको प्रभु अशांति को दूर हो पिता इसलिए प्रभु वो प्रार्थना करते प्रभु वचन करते पिता आपके पास आते विश्वास रखते पिता उनको विश्वास को प्रभु कभी भी डगमगाने ना पाए पिता यीशु आप पे विश्वास रखते हैं पर कभी भी पीछे ना आते और प्रभु विश्वास रखे और आगे बढ़ते जाए पिता कभी भी पीछे न लौट के जाए पिता मैं आपसे दुआ विनती करती हूँ पिता यीशु। यह चीजें हालेलुया हालेलुया जितने लोग भी प्रभु जी ऑनलाइन में जितने लोग भी प्रभु अशांति घर परिवार में पिता उन अशांतियों को दूर कर पिता यीशु के नाम से अपनी शांति दिए जाते थे। आपने बोला संसार तुम्हें शांति नहीं देता पर मैं तुम्हें शांति दिए जाता हूँ मैं अपनी शांति तुम्हें दिए जाता हूँ लिखा देता। यह चीजें हालेलुया जीसस हालेलुया अपनी शांति दिए जाए पिता संसार जैसे देता वैसे नहीं प्रभु अपनी शांति सब मसीह भाई बहनों को दिए जाए पिता यीशु के नाम से मांगते ये वचन सबके जीवन में पिता सबके परिवारों में जीवन में क्लेम करती पिता ये वचन पूरा होने पाए पिता यीशु के नाम से। हाँ पिता पिता आप पे विश्वास प्रभु आस्था बनाए रखे पिता हालेलुया जीसस आप पे प्रभु क्योंकि आपने बोला विश्वास करने के द्वारा सब कुछ संभव है पिता यीशु हालेलुया। हाँ पिता विश्वास करने वाले के लिए सब कुछ संभव है पिता। हाँ पिता ये विश्वास ही है जो हमें आगे बढ़ने में हमारी मदद करता है पिता यीशु। हाँ पिता ये विश्वास ना हो तो हम आगे भी बढ़ने नहीं पाएंगे पिता आपके वचनों के द्वारा हमें सिखाइए और भी पिता यीशु कि हम प्रभु वचन पढ़ना भूले नहीं प्रार्थना करना भूले नहीं पिता यीशु हालेलुया। हाँ पिता जैसे पिता प्रभु वचन पढ़ना और बाइबल पढ़ना और प्रार्थना करना अगर छोड़ते हैं पिता तो प्रभु जी हमारे जीवन में अशांति फैलती है पिता हमारे मन में भी अशांति फैलती है पिता हालेलुया जी। जैसे हम कभी भी वचन को छोड़ के और प्रभु प्रार्थना को छोड़ के पिता और प्रभु विश्वास में आगे नहीं बढ़ सकते पिता। हाँ पिता प्रभु जी अपनी पवित्र आत्मा के द्वारा पिता हमें वचन पढ़ने में और भी मदद कीजिए पिता यीशु कि हम उस वचन को पढ़े नहीं और उसको समझे पिता सिर्फ पढ़ने वाले नहीं पर समझने वाले और उसको चलने वाले बनाइए पिता यीशु के नाम से हालेलुया जीसस। थैंक यू जीसस हर एक ऑनलाइन को प्रभु जी विश्वासियों को प्रभु जी आशीषित कर पिता हालेलुया जिनको भी काम की जरूरत है उनकी काम की जरूरत को पूरा कर पिता यीशु। हाँ जिनको भी प्रभु जी वो आप पे विश्वास रखते कि उनको अच्छे से अच्छा उनका काम प्रभु जी लगेगा उनकी जॉब लगेगी पिता मैं आपसे विनती करती पिता हर एक इस ऑनलाइन सत्र को आप सुन रहे जॉब के लिए आए वो जॉब प्रभु जी हमारा हमें में उत्तर उनका विश्वास बढ़ता जाए पिता विश्वास प्रभु जी बना रहे पिता कि वो प्रभु जी उनको अच्छा काम मिले जैसा प्रभु जी हालेलुया आप चाहते हैं वैसे उनको काम मिले पिता यीशु जॉब मिले पिता हालेलुया जीसस धन्यवाद करते पिता हर एक जो बीमार है प्रभु जो बिस्तर पे पड़े हुए पिता मैं उनके लिए दुआ विनती करती हूँ बीमारी में पिता प्रभु जी जो अपने परिवार में प्रभु जी किसी भी अपने परिवार के रिश्तेदार के लिए प्रार्थना कर रहे पिता मैं प्रार्थना करती हूँ पिता कि उन रिश्तेदारों
को प्रभु आप चंगाई दीजिए, जैसे आपने आमीन। बोला पिता। हालेलुया जी, आपके यहोवा तेरे अंजन पर आशीष देगा, तेरे बेटे से हर प्रकार से रोग और बीमारी को दूर करेगा पिता यीशु के नाम से मांगती हूँ। हालेलुया, ये वचन को प्रभु जी हर एक बीमार प्रभु जी जो बिस्तर पे है पिता, सब जो अपने परिवारों पे प्रभु जी दुखी है कि वो बिस्तर पे प्रभु जी उठ के जल्दी से प्रभु जी चंगे हो गया पिता, वो विश्वास करते प्रभु आपने उनके अंजन पर आशीष दिया पिता। Yes. हालेलुया, उनको चंगाई दिया पिता। हालेलुया जीसस, हालेलुया जीसस, कि वो प्रभु चंगे हो जाएंगे पिता। हालेलुया प्रभु यीशु, थैंक यू जीसस प्रभु जी। हालेलुया प्रभु जी। हाँ पिता, मैं हर एक प्रभु जी जो रिश्तेदार में प्रभु जी, जो रिश्तेदार में प्रभु जी रिश्तेदार है प्रभु, उनके परिवारों में प्रभु प्रार्थना ये वचन भेजकर क्लेम करते पिता कि वो चंगे हो जाएंगे प्रभु जी विश्वास के द्वारा पिता। हालेलुया जीसस, हाँ थैंक यू जीसस प्रभु जी। मैं प्रभु जी सबके परिवारों के लिए प्रभु जी प्रार्थना करती हूँ कि हर एक जन प्रभु जी मसीह भाई बहन प्रभु जी एक दूसरे को प्रभु आगे बढ़ाने वाले बनने पाए पिता। हालेलुया आमीन, जीसस, आमीन, हाँ आमीन। प्रभु जी, और मुंह खोल के सुसमाचार देने पाए पिता यीशु के नाम से प्रभु जी। आमीन जी। हाँ प्रभु जी, कोई भी प्रभु जी लज्जित ना हो प्रभु जी, कि प्रभु जी आपने बोला है जो प्रभु जी जो आपको ऊंचा करेगा वो कभी भी लज्जित नहीं होगा पिता Yes, यीशु के नाम से। Jesus. यस जीसस, हालेलुया प्रभु जी। हाँ, जो आपके नाम को ऊंचा करते हैं प्रभु जी, आप उनको कभी भी लज्जित नहीं करते पिता यीशु के नाम से प्रभु जी। हाँ पिता यीशु, हालेलुया जीसस, जो भी प्रभु जी आपके नाम को ऊंचा करता है प्रभु, वो कभी भी लज्जित नहीं होगा पिता यीशु के नाम से। यस जीसस, धन्यवाद करते पिता। हालेलुया, हालेलुया, धन्यवाद करते पिता। हर एक प्रभु जी छोटे बच्चों के लिए जिनकी पढ़ाई परीक्षा चल रही है पिता, और परीक्षा में प्रभु जी उनकी मदद कीजिए पिता। और जितने भी प्रभु जी बच्चे लोग प्रभु ऑनलाइन या कॉलेज जाके या स्कूल जाके प्रभु जी अपनी परीक्षाओं को देते हैं, अपने एग्जाम देते हैं, उनको भी प्रभु जी बुद्धि दीजिए। याकूब एक जिसकी बुद्धि करती है परमेश्वर से मांगे बिना उलाना उसको उदारता Yes, दी जाएगी। yes, हाँ yes. पिता यीशु, याकूब एक बात की तरह सब बच्चों को पिता, सब जवानों को जो भी प्रभु जी काम के लिए या प्रभु जी ऑनलाइन परीक्षा हो, एग्जाम हो, कॉलेज जाके हो पिता, उनको भी प्रभु जी बुद्धि दीजिए कि बच्चे आमीन। जवान प्रभु बच्चे, छोटे बच्चे, बड़े बच्चे, सबको प्रभु आशीषित कर पिता, Yes. जो अपने एग्जाम ठीक से देने पाए पिता। हालेलुया जीसस, मदद कर पिता। हालेलुया जीसस, थैंक यू जीसस, धन्यवाद करती हूँ पिता। आपकी इच्छा हमारे सब पे प्रभु, बस सबके ऊपर हमारी आपकी इच्छा पूरी, हमारी नहीं प्रभु यीशु की इच्छा पूरी हो प्रभु जी। हालेलुया, छोटी सी विनती पिता यीशु के नाम से मांगती हूँ। আমেন, आमीन। আমেন, আমেন। থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। আর কেউ যদি প্রার্থনা করতে চান, রিকোয়েস্ট লাস্ট, আর কেউ যদি প্রার্থনা করতে চান, সুযোগ, এনিওয়ান, আপনি যদি প্রার্থনা করতে চান আসতে পারেন। আর কেউ আছে? যারা আছেন প্রার্থনা করতে চান প্লিজ চলে আসুন। হ্যাঁ, জয় যিশু। जय यीशु। হুম, हम प्रार्थना करते हैं হ্যাঁ, যে করুণাময় ঈশ্বর প্রভু, তোমার কাছে প্রার্থনা করি হে প্রভু, তোমার কাছে আমি প্রার্থনা করি সবার মনকে তুমি ভালো রাখো প্রভু, সবাইকে তুমি সুস্থ রাখো প্রভু, যারা খুব অসুস্থ, যারা কাজ নেই, যাদের সংসার শান্তি, যাদের অনেক দূরে রয়েছে, দেশে এত মহামারী, এত হিংসা হিংসি মানুষের মনে, তাদেরকে তুমি ভালো রাখো প্রভু, তাদের মনকে তুমি সেই হিংসা থেকে তুমি ফিরিয়ে আনো প্রভু। যারা তোমার কথা শুনতে চায় না, যারা তোমার মানতে চায় না, তাদেরকে তুমি সুবুদ্ধি দাও প্রভু। অনেকে আছে তোমার কাছে যাবে একটু দরকারের সময়, কিন্তু তোমার প্রার্থনা কেউ শুনতে চায় না। আমি এমন লোককে দেখেছি, তুমি তাদেরকে সুবুদ্ধি দাও প্রভু। যারা তোমার বাইবেলের কথা শুনতে বললে বলে জ্ঞান দিচ্ছে, তাদেরকে তুমি সুবুদ্ধি দাও প্রভু। yes, কেউ কাউকে দেখছি শিশুর ঘর, শিশুর ঘরে সোনার টিপ লাগিয়ে দেখিয়েছে, তারা প্রার্থনার কথা শুনতে বললে মানা শুনতে যায় না, তাদেরকে তুমি জ্ঞান দাও প্রভু, তাদেরকে তুমি ভালো জ্ঞান দাও প্রভু। যে ছেলেরা বেকার ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে তুমি শান্তি দাও প্রভু, Yes, তাদেরকে Lord. শান্তি Yes, দাও প্রভু। yes. যে বাচ্চা ছোট, সেই অনেক অসুখে ভুগছে, তার পয়সা নেই, তাদেরকে তুমি সেই বাচ্চাকে ভালো করো দাও, Yes, পয়সা yes. করে দাও প্রভু। তুমি তুমি মহান প্রভু, আমি তোমার কাছে এসে আমি সত্যিকারে অনেক কিছু পেয়েছি প্রভু। তুমি সবাইকে শান্তি দাও, দেশে শান্তি দাও, সবার মধ্যে মানুষের মনে হিংসা হিংসি, খালি একে মারবো, ওকে এই করবো, ওকে সেই করবো, এই সমস্ত মানুষের তাদেরকে তুমি সুমতি দাও প্রভু, তুমি শান্তি দাও প্রভু। আমি জানি না তোমার কাছে কতটা কি বলতে পারছি, তুমি সব কিছু ক্ষমা করে দাও প্রভু আমাকে। আর সবাই
এখনো অনেক মানুষ আছে সেরকমই কাজ Yes, করছে yes. তোমাকে, তাদের মনকে তুমি এখনো ফিরিয়ে দাও প্রভু, সেই পুরো অসাধারণ আমাকে তুলে দাও যেমন বলতে পারি প্রভু। আমেন, আমেন। হে প্রভু তুমি দয়া করো, আমি অনেককে বলেছি কেউ শুনতে, কেউ অনেকদের শুনতে জানে যেন কেমন করছে, কিন্তু তার হাত থেকে তুমি আমাকে এমন করো যেন তোমার কথা আমি বলতে পারি, আমেন, তোমার কথা আমি যেন Jesus. শোনাতে পারি প্রভু। তুমি এই আমাকে শক্তি দাও, আমি তোমার কাছে যেন সারা জীবন থাকতে পারি, আমি সব আমেন, কিছু ছেড়ে দিয়ে তোমার আমেন, চরণে আমেন, Jesus. তুমি আমাকে সেই দ্বার খুলে দাও, আমি যেন তোমার কাছে করতে পারি। আর সারা সত্যি অনেক পরে অনেক কিছু আমি অনেক নিয়ে শুনেছি, বাক্য শুনি বা অনেক কিছু শুনি প্রার্থনা, কিন্তু ওনার মতন কেউ সত্যি বোঝাতে পারে না, বলতে পারে না, আমি অত বুঝিয়ে বলতে পারছি না, কিন্তু উনি যথেষ্ট করে লোকের জন্য। তার ঘরে তুমি সাথে দাও প্রভু, সেদিনকে ওনার দিদির খুব শরীর খারাপ ছিল, তাকে তুমি ভালো রাখো প্রভু, আমার উপর এখন এই বুঝতে পারিনি, তাকে তুমি সুস্থ রাখো, তার ঘরে দাও প্রভু। এই প্রার্থনা চাই প্রভু, তোমার কথা যেন আমি সবার কাছে পৌঁছাতে পারি, এই শক্তি ক্ষমতা চাই প্রভু। আমি যদি কিছু গুরুত্বটি করে থাকি বলে থাকি আমি ক্ষমা করো প্রভু, তুমি এই শক্তি দাও, আমি সেই শক্তিতে যেন চলতে পারি তোমার, আমেন। যা তোমার বাইবেল পড়ে পাথর পড়ে যা বিশ্বাসে যা আমি শান্তি পেয়েছি, আমি যেন সবাইকে বোঝাতে পারি। এই ছোট্ট প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই প্রভু। Amen, amen, amen. Thank you, sister. Thank you. God bless you. God bless you, sister. ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর যদি কেউ প্রার্থনা করতে চান, আমি ধন্যবাদ দিই সিস্টার পদ্মা ভৌমিককে, সে এক্সেলেন্ট, খুব সুন্দর প্রভুর কাছে সে প্রার্থনা করেছে। আর যদি কেউ প্রার্থনা করতে চান, কেউ যদি আসতে চান, আপনি দ্বিধায় আসতে পারেন, প্রার্থনা করতে পারেন। যারা আছেন, আমরা লাস্ট একজনকে নেব, নিয়ে আমরা প্রভুর শেষ করব। যদি আর কেউ যদি প্রার্থনা করতে চান, হয়তো মনে হয় আপনাদের ইচ্ছা নেই প্রার্থনা করা, আসলে আমরা প্রভুর প্রার্থনা করে শেষ করি। আসলে আমরা প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবী সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন অপর অপরাধীদের ক্ষমা করিয়াছি, তদ্রূপ তুমি অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষা তা নিও না, কিন্তু মন্দই তো রক্ষা করো, যেহেতু রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, খ্রিস্টাশ্রিত সন্তান সন্ততি, গৌরদিত আগুন পর্যন্ত চিরন্তন শান্তি সকল উপরে একসঙ্গে বিরাজমান হোক। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা, প্রভু যিশুর নামে চাই। আমেন, আমেন। থ্যাংক ইউ সকলকে। জয় যিশু। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভু যিশুর সঙ্গে থাকুন। ধন্যবাদ।